মহাপরাক্রমশালী এক অবিনশ্বর সর্বশক্তিমান মহান স্রষ্টার কাছে কোনো সৃষ্টি অতি তুচ্ছ নগণ্য আর দয়ার ভিখারি। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে কোনো সৃষ্টি স্রষ্টাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে টিকেছিল বা টিকে আছে। যত রাজা মহারাজা বীর যোদ্ধা যতই হম্বিতম্বি দেখাক না কেন, শেষ পর্যন্ত তাকে কালের গর্ভে হারিয়ে যেতেই হয়। কথাগুলো বলছি এই ভিডিও প্রিয় প্রজন্ম, পৃথিবীর একচ্ছত্র মালিকানা তোমাদের, তোমরাই অপরিত্তরদ্ধ প্রসঙ্গে স্বাগত জানাই সবাইকে আজকের এই ভিডিওতে। আমার এই মিডিয়া জগতে পা রাখার শুরু থেকেই বলে আসছি, আমার সবটা স্বপ্ন, আশা, ভরসা, চিন্তা, চেতনা এই নতুন প্রজন্ম, মানে 15 থেকে 35 বছরের সকলকে ঘিরে। এটাও পরিষ্কার করে দৃঢ় কণ্ঠে বলেছি, আমার মতো কিংবা কাছাকাছি যত মানুষ আছে তার 99% ডেট ফেল, কুচক্রি, অসৎ এবং আত্মকেন্দ্রিক। কেউ যদি ইচ্ছা করে পরীক্ষা করে দেখতে পারে। আমি নিজেও একজন ওই দলের মধ্যেই পড়ি। একথাও সুস্পষ্ট করে বলেছি, এই দেশ তথা পৃথিবীর যাবতীয় সমস্যা, বিশৃঙ্খলা, অশান্তি, যুদ্ধ, মারামারি, রক্তপাতের জন্য 100% দায়ী হলো নোংরা, অধপতিত, স্বার্থান্বেষী কিংবা বিদ্বেষ বিভাজনের রাজনীতি। সুনির্দিষ্টভাবে জন্মলগ্ন থেকে এই দেশের ইতিহাস এবং রাজনীতি সবটাই বিকৃত, মিথ্যা, বানোয়াট, অতিরঞ্জিত, অসম্পূর্ণ, অস্বচ্ছ এবং বিশেষ বিশেষ মহলের স্বার্থ কেন্দ্রিক। বিশ্লেষণ করে দেখবে, অনুসন্ধান করবে, গবেষণা করবে। এখানে স্বার্থ আর ক্ষমতার কাছে দেশের সার্বভৌমত্ব কিংবা মানুষের জান মাল সহায় সম্পদের সামান্যতম মূল্য নাই। এক কথায় বারবার বলি, এই জাতির জেনেটিক ডিজঅর্ডার আছে। কারো আগ্রহ থাকলে সে নিজেই জেনেটিক ডিজঅর্ডারের মানে জেনে নিতে পারে, কিংবা জানতে চাইলে আমি তাকে বলে দেব। একথাও বলেছি, যদিও জেনেটিক ডিজঅর্ডার এক দুরারোগ্য সমস্যা, বাট নতুন প্রজন্ম ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করে তবে এই ডিজঅর্ডার ওভারকাম করতেও পারে। একথা দিবালোক, চাঁদ আর সূর্যের মতো সত্য যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় তারা 100% সহস্র নতুন প্রজন্মের মূল্যবান জীবন, রক্ত আর বহু ত্যাগের ফসল, নাকি ভিন্ন কিছু। 54 বছরের রাষ্ট্রীয় গতিপথ, রাজনীতির ধারা এবং দর্শন কিংবা সিলসিলা তারা জীবনের মায়া তুচ্ছ করে রাজপথে জালিমের কামান বন্দুকের সামনে বুক চিতিয়ে বলিদানের মাধ্যমে বদলে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্র, সমাজ বা দেশ আর আগের মতো স্টাইলে সামনে এগিয়ে যাবে না, যেতে পারে না, যেতে দেওয়া উচিত নয়। বরং অতীতের সব জঞ্জাল, পচাগন্ধ মাটি চাপা দিয়ে এক উন্নত, আদর্শ, সৎ জাতি গঠনের স্বপ্নকে বাস্তবায়নের জন্য যা যা করা দরকার তার সবটাই করবে এই নতুন প্রজন্ম ঐক্যবদ্ধভাবে। এটাই আমার দৃঢ় বিশ্বাস। যদি কেউ বাধা দিতে আসে বা নতুন প্রজন্মকে মিসগাইড করতে প্রয়াস পায়, তবে সেটা কিন্তু এই আমার মতো কোনো ধারী, স্বার্থান্বেষী, কুচক্রি, ডিরেল কেউই করতে আসবে। বুঝতে পারছি? আমি আমার নিজের জীবন থেকে উপলব্ধি করছি, মানুষ 14, 15, 16, 17, 18, 19 বছরের সাধারণত ডিরেল হয় না। তবে নতুন প্রজন্মের অমিত শক্তি আর ইস্পাত কঠিন ঐক্যের কাছে তারা খড়কুটার মতো উড়ে আর ভেসে যাবে বলেই আমি বিশ্বাস করি। কারা? ওই যারা মিসগাইড করতে আসবে। যদি এই নতুন প্রজন্ম দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকে এবং সোজা পথে পরিচালিত হয়। নতুন প্রজন্মের কিছু গাইডেন্স, দিক নির্দেশনা কিংবা সুপরামর্শ বা দোয়া আশীর্বাদ লাগবে। এটা লাগাটা খুবই স্বাভাবিক। সবটা তো আর বোঝে না, এই জন্য মুরব্বীদের, মা বাবা বা যারা সম্মানিত বুদ্ধিজীবী, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাদের পরামর্শ লাগে।
দিক নির্দেশনা কিংবা সুপরামর্শ বা দোয়া আশীর্বাদ লাগবে, সেটা ওই যে 1%, 99% ওখানে বলছি 1% বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছ থেকে নিতে হবে। তবে সেই প্রজ্ঞাবান, সৎ, শুভগামী এবং দূরদর্শী মহাপুরুষকে কিন্তু কষ্টি পাথরে ঘষে চিনে নিতে হবে। যাকে তাকে দিয়ে এই গাইডেন্স, এই সুপরামর্শ, এই নীতি আদর্শ এটা পাওয়া যাবে না। এখানে ভুল করলে প্রজন্ম বা জাতি ফের বিপদগামী হবে এবং যে অমানিসায় ডুববে সেই অমানিসা শেষ সূর্য আর উঠবে কিনা এই বাংলাদেশের আকাশে তাতে শতভাগ সন্দেহ আছে। এবার প্রতিবেশী আর চেতনা নিয়ে কিছু কথা না বললেই নয়। 54 বছরে মানুষ যা জানে নাই, যা শোনে নাই, তার সামান্য কিছু সামনে আসতে শুরু করেছে। প্রতিদিনই আমি দেখি ভিডিওতে মানুষ মুখ খুলতে শুরু করেছে। কেন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, কারা করেছিল, কি উদ্দেশ্য ছিল, কি ফলাফল হলো, তার চেতনা এখন বিকশিত হচ্ছে, শুরু করেছে। ওরা আজকে এই দেশটাকে প্রতিদিন একবার দখল করে আর গেলে খায়। খায় না, অস্বীকার করতে পারবেন? সকাল বিকাল গেলে খায়, হুমকি দেয়, দখল করবে, রংপুর নিয়ে নিচ্ছে, চট্টগ্রাম নিয়ে নিচ্ছে, নিয়ে নেয়, প্রতিদিনই নিয়ে নেয়, গেলে খায়। এখানে যারা মাইনরিটি আছে আমরা তাদেরকে যতই আপন ভাবে কাছের মনে করি, কিন্তু তারা যে কি চায় আর 24 ঘন্টা তাদের ধ্যান খেয়াল যেসব বিষয়, তার সব কিছু একদম এখন ফকফকা পরিষ্কার। যতই কাছে টেনে নেই না কোনো মাইনরিটিদেরকে, তারা খায় এখানে, খুলি ফেলে ওই পারে। খেয়াল, এসব বিষয় তার সব কিছু এখন একদম ফকফকা পরিষ্কার 18 কোটি মানুষের কাছে। 71 সালের আগে পূবে বা পশ্চিমে একটা ঢিল মারার সাহস করতো না যেই দেশটি, তারা এখন পূর্ব দিকে সারাদিন তোপ দাগে দখল করে নেয় আর গিলে খায়। মিথ্যা কথা বলতেছি আমি? কিন্তু পশ্চিম দিকে ঢিল মারা তো দূরের কথা, চোখ বড় বড় করে তাকাবারও সাহস পায় না। মৃত্যুর মুখ থেকে বেঁচে লন্ডনে গিয়ে 17 বছর কাটিয়ে 24 জুলাইয়ের আশীর্বাদে তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রী। আমি বিশেষ কিছু বলতে চাই না তার বা তার দলের বিষয়ে, শুধু এটাই বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমার 2-3 বার দেখা সাক্ষাৎ এবং কথা হয়। জিয়াউর রহমান একজন নিখাদ দেশপ্রেমিক, সাহসী এবং দূরদর্শী প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই গজবের রাষ্ট্রের এই কিছু স্বার্থান্বেষী কুচক্রী দেশদ্রোহী তাকে বাঁচতে দেয় নাই। জিয়াউর রহমানের সন্তানই এখন রাষ্ট্র ক্ষমতায়। আমি তাকে মাত্র দুটি অনুরোধ করতে চাই। একটি হলো চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং তিস্তা প্রকল্প যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা। নতুন প্রজন্মকে একটি আন্তরিক অনুরোধ জানিয়ে এই ভিডিওর সমাপ্তি টানব। সেটা হলো পৃথিবীর 54% মানুষ, আমি যে স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছি, যে ডাটা দিচ্ছি, সেটা কেউ পরখ করে দেখবেন। 54% মানুষ 35 বছরের নিচের জনগণ, মানে আমি যাদের উদ্দেশ্যে কথা বলি, আলহামদুলিল্লাহ আমি মেজরিটি মানুষের পক্ষেই আছি। বাংলাদেশের জন্য আরও ভালো খবর হলো এখানে 62 থেকে 65% মানুষ 35 বছরের নিচে। আমি একথাও বলি যে বাংলাদেশ তথা গোটা পৃথিবীর আগামীর মালিক এবং পরিচালক আজকের এই নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্ম যদি পৃথিবী তথা মানুষের কল্যাণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করতে চায়, তবে কোনো দানবীয় শক্তিই তাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। পথ ও মত ভিন্ন হতেই পারে যে কোনো কাজে, বাট লক্ষ্য কিংবা গন্তব্য যদি হয় এক, দেশ এবং জনগণ কখনো হিংসা, বিদ্বেষ, বিভাজন কাউকে পথভ্রষ্ট কিংবা লক্ষ্যচ্যুত করতে পারে না। মত ও পথ ভিন্ন থাকতেই পারে, থাকবেই, এটা এইসব ছেলে মেয়েদের ভিতরে। কিন্তু তাদের গন্তব্য কি, তাদের উদ্দেশ্য কি? জনগণের এবং দেশের কল্যাণ ও মঙ্গল তো। বাস ছোটোখাটো বিভাজন এখন হবে, ভুলে যাবে, আবার দেশ এবং জনগণের জন্য কাজ করবে। এছাড়া বাবা কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে তুমি সম্মানিতভাবে সাফল্য অর্জন করবে, দেশের গৌরব, জনগণের জন্য মঙ্গল এবং কল্যাণ ডেকে আনবে, কখনোই সম্ভব না। ওই আস্থা করেই নিক্ষিপ্ত হবে, যেভাবে ইতিহাসের পাতায় হয়ে আসছে, ওই একই পরিণতি হবে, লক্ষ্যচ্যুত করতে পারবে না। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব, কখনো বিভাজন সৃষ্টি না করতে, কারো দ্বারা প্রভাবিত হয়ে ভুল পথে চলতে কিংবা সমাজ ও রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে। বাবা, লক্ষ্যে পৌঁছাবে,
কি লক্ষ্য? কিছু টাকা পয়সা চাই, একটা সুন্দর জীবনযাপন চাই, সব পাবে। চেষ্টা করো, সব পাবে, সব পাবে। আমি বলতেছি, মা বাবার দোয়া সাথে রাখো, আল্লাহর উপর বিশ্বাস করো এবং নিজের সকল মেধা পরিশ্রম ঢেলে দাও, সব পাবে ইনশাআল্লাহ। দিন ইউ উইল রিচ ইউর গোল অ্যাট দি এন্ড। না, তোমার এই চেষ্টা করলেই তুমি 2-4 বছরের ভিতরেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, এটা শিওর। আর এই দেশ এবং জনগণের মুখেও হাসি ফোটাতে পারবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।